বাংলাদেশের সবচেয়ে অমূল্য রাষ্ট্রীয় রত্ন দরিয়াই নূর ১১৭ বছর ধরে রাষ্ট্রীয় ব্যাংকের ভল্টে সংরক্ষিত, এমনটাই বলা হয় সরকারি নথিতে। কিন্তু বাস্তবে এই হীরা স্বচক্ষে দেখেছেন এমন মানুষের সংখ্যা হাতে গোনা। সবশেষ ১৯৮৫ সালে সোনালী ব্যাংকের ভল্ট খোলা হয়েছিল। এরপর কেটে গেছে প্রায় ৪ দশক। এই দীর্ঘ সময় দরিয়াই নূর ঘিরে জমেছে প্রশ্ন আর রহস্য। রাষ্ট্রীয় রত্ন হয়েও দরিয়াই নূর কখনোই জনগণের সামনে আসেনি। নেই কোনো সাম্প্রতিক বৈজ্ঞানিক যাচাই, নেই স্বচ্ছ মালিকানা কাঠামো, এমনকি নেই পূর্ণাঙ্গ তালিকাভুক্ত নথি। ফলে প্রশ্ন উঠেছে, ভল্টে যা আছে সেটি কি সত্যিকারের ঐতিহাসিক দরিয়াই নূর? এই প্রশ্নের জবাব খুঁজতেই গত বছরের ২৯শে মে অন্তর্বর্তী সরকার মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি করে ১১ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। সোনালী ব্যাংকের ভল্টে সংরক্ষিত ঢাকার নবাব পরিবারের ঐতিহাসিক হীরক খণ্ডন, দরিয়াই নূর সহ মোট ১০৯ ধরনের রত্ন অলংকার প্যাকেট খুলে মিলিয়ে দেখার কথা ছিল এই কমিটির কার্যক্রম বিষয় প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি ঢাকার নবাব স্টেটের অস্থাবর সম্পত্তি দরিয়াই নূর সহ মোট ১০৯ ধরনের রত্নের তালিকা প্রস্তুত করবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সেগুলো যত্ন সহকারে রক্ষণাবেক্ষণের নির্দেশনা দেবে। কিন্তু ৭ মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। কমিটির সদস্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান জানান, এখন পর্যন্ত ৩টি বৈঠক হয়েছে। সিদ্ধান্ত হয়েছিল একটি টিম সরজমিনে ভল্টের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, সিসি ক্যামেরা ও আনুষ্ঠানিক ডেলিগেশনের উপস্থিতিতে পরিদর্শন করবে। কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। নির্ধারিত টিম ভল্টে যায়নি, পরিদর্শন হঠাৎ বাতিল হয়। কেন বাতিল হলো তা কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। শুধু বলা হয়েছিল পরে নতুন তারিখ দেওয়া হবে। সেই নতুন তারিখ আর আসেনি। পরিদর্শন বাতিলের পর কমিটির আর কোনো বৈঠকও হয়নি। কমিটির অন্যতম সদস্য ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান সালাউদ্দিন নাগরী মূল কাজ করেছেন বলেও জানান সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান। কমিটির কাজের অগ্রগতি জানতে সালাউদ্দিন নাগরীকে একাধিকবার বার্তা দিলেও সাড়া মেলেনি। দরিয়াই নূর ফার্সি শব্দ, যার অর্থ আলোর সাগর বা আলোর নদী। হীরাটি গোলাপি আভাযুক্ত, টেবিল কাঠ বা কার্নিশযুক্ত আয়তকার। ওজন প্রায় ১৮২ ক্যারেট, কিছু বর্ণনায় ২৬ ক্যারেট। মূল হীরক ও সংযুক্ত ১০টি ছোট হীরক সহ মোট ৭৬ ক্যারেট। কোহিনূরের মতোই এটি ভারতের অন্ধ্রপ্রদেশের কুল্লুর গোলকুন্ডা খনি থেকে পাওয়া যায় বলে ধারণা করা হয়। একটি স্বর্ণের বাজুবন্ধের মাঝখানে মূল হীরকটি বসানো ছিল। চারপাশে আরও 10টি ডিম্বাকৃতির হীরক সংযুক্ত ছিল। ভূমি সংস্কার বোর্ডের কোর্ট অব ওয়ার্ডার্স ঢাকা নবাব স্টেটের ইন্ডেঞ্চার সংক্রান্ত নথিপত্র অনুযায়ী এই ১০৯ ধরনের রত্নের মধ্যে রয়েছে হীরকখণ্ড দরিয়াই নূর। এরপরই রয়েছে একটি হীরার তারা, যাতে ৯৬টি মুক্তা বসানো আছে এবং যা একসময় ফ্রান্সের সম্রাজ্ঞীর মালিকানাধীন ছিল বলে নথিতে উল্লেখ রয়েছে। হীরার তারার পর তালিকা রয়েছে পান্না পাথর খোদাই করা হীরার বাজুবন্ধ। এরপর আছে রুবি পাথর ও হীরার তৈরি একটি মাথার অলংকার, যা রোজ অব কোর্সিকা নামে পরিচিত। প্যাকেটে আরও থাকার কথা মুক্তা ও হীরার তৈরি একটি ফেস টুপি, যার সঙ্গে ঝুলন্ত মুক্তা ও পান্না সংযুক্ত রয়েছে। এছাড়া পান্না ও হীরা খচিত একটি সোনার বেল্ট এবং পাগড়িতে পরার উপযোগী হীরা ও পান্না দিয়ে তৈরি অলংকারের কথাও নথিতে উল্লেখ আছে। নথিপত্রে বলা হয়েছে, প্যাকেটে থাকা অধিকাংশ অলংকারই হীরা বা পান্না দিয়ে নির্মিত। এর মধ্যে একটি হীরা খচিত তরবারির উল্লেখও রয়েছে। সবচেয়ে কম মূল্যবানের বস্তু হিসেবে উল্লেখ আছে বাদ্যযন্ত্র ম্যান্ডোলিনের একটি ক্ষুদ্র সংরক্ষণ। এছাড়া আংটি, হার, হাতবন্ধনী ও বিভিন্ন ধরনের মূল্যবান পাথর খচিত অলংকারও ওই প্যাকেটে থাকার কথা নথিতে বলা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী ১৯৮৫ সালে শেষবার সোনালী ব্যাংকের ভল্ট খুলে দরিয়াই নূর যাচাই করা হয়, কিন্তু সেই যাচাইয়ের কোনো আলোকচিত্র নেই পূর্ণাঙ্গ প্রতিবেদন। তৎকালীন দায়িত্বশীলদের অনেকেই এখন আর জীবিত নন বা দায়িত্বে নেই। বর্তমান কর্মকর্তাদের বড় একটি অংশই স্বীকার করেন তারা কখনো এই হীরা দেখেননি। ফলে হীরার অবস্থা কিংবা পরিচয় সবই নির্ভর করছে পুরনো নথি আর মৌখিক দাবির ওপর।
রাষ্ট্রীয় রত্ন হিসেবে পরিচিত হলেও দরিয়াই নূরের কোনো আধুনিক জ্যামোলজিক্যাল পরীক্ষা হয়নি। আন্তর্জাতিক মান অনুযায়ী ক্যারেট কার্টিং বিশুদ্ধতা বা সার্টিফিকেশন সংক্রান্ত কোনো সাম্প্রতিক নথি নেই। যে হীরার মূল্য ও ঐতিহাসিক গুরুত্ব নিয়ে এত দাবি, তার বৈজ্ঞানিক পরিচয় যদি অপ্রমাণিত থাকে, তাহলে রাষ্ট্রীয় রত্ন হিসেবে সেই দাবির ভিত্তি কতটা শক্ত সে প্রশ্ন এড়ানো যায় না। দরিয়াই নূর নামটি ইতিহাস জুড়ে বিভ্রান্তির উৎস। সবচেয়ে বড় দরিয়াই নূর হল 182 ক্যারেটের গোলাপি হীরা, যা বর্তমানে ইরানের কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত। বাংলার দরিয়াই নূর 26 ক্যারেট টেবিল কাট হীরা, যা পাঞ্জাবের মহারাজা রণজিৎ সিংয়ের সংগ্রহে ছিল বলে ধারণা করা হয়। নামের খ্যাতি কাজে লাগিয়ে 18 ও 19 শতকে একাধিক হীরাকে দরিয়াই নূর নামে পরিচিত করা হয়, ফলে তৈরি হয় বিভ্রান্তি। হ্যামিল্টন অ্যান্ড কোম্পানির নথি অনুযায়ী বাংলার দরিয়াই নূরের সঙ্গে নাদির শাহের কোনো প্রত্যক্ষ সম্পর্কের উল্লেখ নেই। তাদের বর্ণনায় হীরাটি মারাঠা রাজাদের হাত ঘুরে হায়দ্রাবাদের নবাব সিরাজু মুলকের পরিবারে আসে, সেখান থেকে মহারাজা রণজিৎ সিংয়ের কাছে পৌঁছে এবং পরে ব্রিটিশদের দখলে চলে যায়। স্কটল্যান্ডের ন্যাশনাল মিউজিয়ামে সংরক্ষিত একটি বাজুবন্ধ নতুন করে প্রশ্ন তুলেছে। নকশা, জয়পুরি মিনাকারি কাজ, রূপার বেজ ও মেরুন রঙের তাগা সবই দরিয়াই নূরের ঐতিহাসিক বাজুবন্ধের বর্ণনার সঙ্গে মিলে যায়, তবে সেখানে বসানো হয়েছে ক্রিস্টাল কোয়ার্টজ হীরা নয়। মিউজিয়ামের তথ্যমতে এটি লাহোরের তোষাখানা থেকে আগত এবং 1911 সালে স্কটল্যান্ডে পৌঁছায়। যে বছর দরিয়াই নূর আবার ইংল্যান্ডে পাঠানো হয়েছিল, এটি কি রেপ্লিকা নাকি ইতিহাসের কোনো অজানা অধ্যায়, তার কোনো চূড়ান্ত ব্যাখ্যা নেই। 1841 সালে আকা রাজা শের সিংয়ের ছবিতে তার বাম হাতে দরিয়াই নূরের বাজুবন্ধ দেখা যায়। 1849 সালে পাঞ্জাব ব্রিটিশদের দখলে গেলে হীরাটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে যায়। 1851 সালে লন্ডনের গ্রেট এক্সিবিশনে কোহিনূরের পাশাপাশি দরিয়াই নূর প্রদর্শিত হলেও এর চ্যাপ্টা কাটিংয়ের কারণে ব্রিটিশদের পছন্দ হয়নি, ফলে রানী ভিক্টোরিয়া কোহিনূর রাখলেও দরিয়াই নূর ভারতে ফেরত পাঠান। 1852 সালের নভেম্বরে হ্যামিল্টন অ্যান্ড কোম্পানির নিলামে ঢাকার নবাব খাজা আলিমুল্লাহ 75,000 টাকায় এটি কিনে নেন। এরপর থেকে এটি ঢাকার নবাব পরিবারের অলংকার হিসেবে ব্যবহৃত হতে থাকে। 1908 সালে নবাব সলিমুল্লাহ আর্থিক সংকটে পড়ে পূর্ববঙ্গ ও আসাম সরকার থেকে 14 লাখ রুপি ঋণ নেন। তখন দরিয়াই নূর সহ রত্ন সমৃদ্ধ অলংকার বন্ধক রাখা হয়। ঋণ পরিশোধ না হওয়ায় ওই সম্পত্তি সরকারি তত্ত্বাবধানে চলে আসে। 1911 সালে ঋণ শোধের আশায় হীরাটি আবার ইংল্যান্ডে পাঠানো হলেও সর্বোচ্চ 1500 পাউন্ড দাম ওঠে। পরে হীরাটি ফেরত আনা হয় এবং 1948 সাল পর্যন্ত হ্যামিল্টন অ্যান্ড কোম্পানির তত্ত্বাবধানে থাকে। 1949 সালে এটি ঢাকায় এনে প্রথমে ইম্পেরিয়াল ব্যাংক, পরে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্বাধীনতার পর সোনালী ব্যাংকের ভল্টে রাখা হয়। দরিয়াই নূর নিয়ে এটাই প্রথম কমিটি নয়। 2003 সালে ভূমি মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছিল, যার কার্যক্রমের কোনো তথ্য নেই। 2011 সালে সিলগালা লোহার বাক্সে আনা হলেও তা খোলা হয়নি। 2016 ও 2022 সালে সংসদীয় কমিটিতে উদ্বেগ প্রকাশ ও ভল্ট খোলার প্রস্তাব এলেও বাস্তবায়ন হয়নি। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের 11 সদস্যের কমিটিও এখন কার্যত স্থবির। দরিয়াই নূর হেফাজতের দায়িত্বে রয়েছে সোনালী ব্যাংক, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি মন্ত্রণালয়, কিন্তু প্রকৃত দায় কার তা স্পষ্ট নয়।